জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে ফ্ল্যাট দেয়া বা সরকারি চাকুরিতে কোটা দেওয়ার কোনো সিদ্ধান্ত থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ সচিবালয় পিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৮৪৪ জনকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ৭৭২ জনের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। চলতি মাস থেকে তাদের প্রতি পরিবারের জন্য বরাদ্দ বাকি ২০ লাখ টাকাও দেয়া শুরু হবে বলে জানান উপদেষ্টা। বাকি ৭২টি পরিবারের উত্তরাধিকার নিয়ে জটিলতা থাকায় তাদের অনুদান দেয়া যায়নি বলেও জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলনে আহত ১২,০৪৪ জনকে ইতিমধ্যে গেজেটভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি। নির্ধারণ করা হয়েছে, সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।